সম্প্রতি আমরা সবাই স্মার্ট মিটার নিয়ে অনেক আলোচনা শুনছি। কেউ বলছে এটি ভালো, কেউ বলছে এতে বেশি বিল আসে, আবার কেউ বলছে বিদ্যুৎ অফিস নাকি বাড়িতে না এসেই এইসব নিয়ন্ত্রণ করতে পারে। কিন্তু আসল সত্যটা কি? স্মার্ট মিটার আসলে কিভাবে কাজ করে, এর ভিতরে কি ধরনের প্রযুক্তি ব্যবহার করা হয়, বিদ্যুৎ দপ্তর কিভাবে আপনার বাড়ির মিটারের তথ্য পায়, তারা কি সত্যিই দূর থেকে সংযোগ বন্ধ বা চালু করতে পারে, আর কেন ধীরে ধীরে পুরনো মিটারের পরিবর্তে স্মার্ট মিটার বসানো হচ্ছে। আজকের ভিডিওতে আমরা স্মার্ট ইলেকট্রিক মিটারের সম্পূর্ণ টেকনোলজিটা খুব সহজ ভাষায় জানবো, তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। এবার বুঝে নেওয়া যাক স্মার্ট মিটার কি। স্মার্ট মিটার হলো একটা ডিজিটাল ইলেকট্রিক মিটার, যা শুধু বিদ্যুৎ ব্যবহার মাপে না, বরং সেই তথ্য অটোমেটিকলি বিদ্যুৎ কোম্পানির সার্ভারে পাঠাতে পারে। আগে যেমন মিটার রিডার বাড়ি বাড়ি গিয়ে রিডিং নিত, তো স্মার্ট মিটারের ক্ষেত্রে সেই কাজটি পুরো অটোমেটিক হয়ে যায়। এটি মূলত একটি ছোট্ট কম্পিউটারের মতোই কাজ করে। এটা তো জানা গেল যে স্মার্ট মিটার একটা ছোট কম্পিউটারের মতো, কিন্তু এই ছোট কম্পিউটারটা কি কি নিয়ে গঠিত, আসুন সেটাই জেনে নেওয়া যাক। স্মার্ট মিটারের ভিতরে সাধারণত থাকে কারেন্ট সেন্সর বা কারেন্ট ট্রান্সফরমার, যেটাকে সংক্ষেপে সিটি বলা হয়। এটি কত কারেন্ট প্রবাহিত হচ্ছে তা মাপে, এবং ভোল্টেজটা সেন্স করার জন্য ভোল্টেজ সেন্সর, এটি লাইনের ভোল্টেজটা মাপে, এবং একটি মাইক্রো কন্ট্রোলার বা প্রসেসর থাকে। এটি সাধারণত মিটারের মস্তিষ্ক। এটি ভোল্টেজ ও কারেন্টের তথ্যটা বিশ্লেষণ করে। এবং মেমোরি কি কাজে লাগে? মেমোরিটা এটা কিছু দিনের বিদ্যুৎ ব্যবহারের তথ্যটা সংগ্রহ করে রাখে। এবং সর্বশেষ হচ্ছে কমিউনিকেশন মডিউল। এই অংশটি বিদ্যুৎ কোম্পানির সঙ্গে যোগাযোগ করে। এছাড়াও থাকে এলসিডি ডিসপ্লে, রিলে টাইম ক্লক, টেম্পার ডিটেকশন সার্কিট, এবং অনেক ক্ষেত্রে একটি রিমোট ডিসকানেক্ট রিলে থাকে। এখন প্রশ্ন হলো, মিটার ইউনিট কিভাবে হিসাব করে? মিটার প্রতি সেকেন্ডে হাজার বার ভোল্টেজ এবং কারেন্টটা পরিমাপ করে। এরপর পাওয়ারের সূত্র ব্যবহার করে, মানে পাওয়ার ইকুয়াল টু ভোল্টেজ ইন্টু কারেন্ট ইন্টু পাওয়ার ফ্যাক্টর, এর মাধ্যমে হিসাব করে এর মধ্যে তাৎক্ষণিক পাওয়ারটা নির্ণয় করা। তারপর সময়ের সাথে এই পাওয়ার যোগ করে এনার্জি বা কিলোওয়াট আওয়ার হিসাবে করা হয়। আমরা যেটিকে 1 ইউনিট বিদ্যুৎ বলি, সেটি আসলে 1 কিলোওয়াট আওয়ার। অর্থাৎ যদি একটি 1000 ওয়াটের যন্ত্র 1 ঘন্টা চলে, তাহলে 1 ইউনিট বিদ্যুৎ খরচ হয়। এ তো জানা গেল যে কিভাবে মিটারের ভিতরে ক্যালকুলেশনটা হয়, কত ইউনিট কারেন্ট পুড়ছে বা কি সেই ব্যাপারে। কিন্তু এই তথ্য বা এই ডেটাটা কিভাবে পৌঁছায় বিদ্যুৎ কোম্পানির সার্ভারে, এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। স্মার্ট মিটারের ভিতরে একটা কমিউনিকেশন মডিউল থাকে। এটি বিভিন্ন টেকনোলজির উপর বেস করে কাজ করে। যেমন প্রথমত হচ্ছে জিএসএম বা 4G সিম কমিউনিকেশন। অনেক স্মার্ট মিটারে মোবাইল সিম থাকে। এটি মোবাইল নেটওয়ার্ক ব্যবহার করে বিদ্যুৎ কোম্পানির সার্ভারে তথ্য পাঠায়। দ্বিতীয় হচ্ছে আরএফ মেশ নেটওয়ার্ক। এটা কি হয়? এক্ষেত্রে একটি মিটার কাছাকাছি অন্য মিটারের সঙ্গে যোগাযোগ করে এবং ধাপে ধাপে তথ্য একটি ডেটা কনসেন্ট্রেটর পর্যন্ত পৌঁছায়। এবং তৃতীয় হচ্ছে পিএলসি, অর্থাৎ না প্রোগ্রামিং লজিক কন্ট্রোল নয়, পাওয়ার লাইন কমিউনিকেশন। এটা কি? এই ক্ষেত্রে আলাদা যোগাযোগের কোনো তার লাগে না। যে বিদ্যুতের তার দিয়েই বিদ্যুৎ যাচ্ছে, সেই একই তার দিয়েই ডেটা পাঠানো হয়। সবশেষে এই তথ্য ইউটিলিটি সার্ভার বা কন্ট্রোল সেন্টারে পৌঁছে যায়। ফলে অফিসে বসেই প্রত্যেক দিন, এমনকি রিয়েল টাইম আপনার কত ইলেকট্রিসিটি কনজিউম হচ্ছে, সেটা তারা সেখান থেকে মনিটরিং করতে পারে। স্মার্ট মিটার যেমন ডেটা পাঠাতে সক্ষম হয় বা দূর থেকে তার ডেটাটা মনিটরিং করা সম্ভব হয়, ঠিক সেরকমই দূর থেকে বসেও চাইলে কারোর মিটারের লাইন কেটে দেওয়া এবং জুড়ে দেওয়া দুটোই সম্ভব। এখানেই চলে আসে আমাদের কন্ট্রোলিং এর পার্টটা। আসলে স্মার্ট মিটারের ভিতরে একটি রিলে বা কন্ট্যাক্টর থাকে। বিদ্যুৎ কোম্পানি প্রয়োজনে নিরাপদ ও অনুমোদিত কমান্ড পাঠিয়ে এই রিলে অন বা অফ করতে পারে। এর ব্যবহার সাধারণত হয়ে থাকে বকেয়া বিলের ক্ষেত্রে নির্দিষ্ট নিয়ম অনুযায়ী সংযোগ বিচ্ছিন্ন করা, বিল পরিশোধের পর পুনরায় সেটাকে সংযোগ করা, জরুরি নিরাপত্তার কারণে লাইন বিচ্ছিন্ন করা। তবে মনে রাখতে হবে, সব স্মার্ট মিটারেই সুবিধা থাকে না। এটি মিটারের মডেল এবং বিদ্যুৎ সংস্থার উপর নির্ভর করে।
কিন্তু এবার প্রশ্নটা হলো যে স্মার্ট মিটার ডেটাটা কালেক্ট করে সে কি ডেটা কালেক্ট করে, এবং স্মার্ট মিটার কি শুধু ইউনিটটাই পাঠায়? এটি আরও অনেক তথ্য পাঠায়, যেমন বর্তমান ভোল্টেজ, কারেন্ট, পাওয়ার ফ্যাক্টর, সর্বোচ্চ লোড, কারেন্ট চলে যাওয়ার সময়, কারেন্ট ফিরে আসার সময়, মিটার খোলা হচ্ছে কিনা, চুম্বক ব্যবহার করে কারচুপি করার চেষ্টা হচ্ছে কিনা, রিজার্ভ কারেন্ট হচ্ছে কিনা, এই সব তথ্যগুলি বিদ্যুৎ কোম্পানিতে পাঠায় এবং এই তথ্যগুলোর উপর বেস করেই কোম্পানি দ্রুত সমস্যা শনাক্ত করতে পারে। স্মার্ট মিটারের ব্যবহারের ফলে মিটার রিডারের প্রয়োজন কমে যায়, বিল আরও নির্ভুল হবে, বিদ্যুৎ চুরি করাটা সহজ হবে না বা চুরিটা সহজেই ধরা পড়বে, গ্রাহক নিজের ব্যবহৃত বিদ্যুৎ কত পরিমাণ সে বিদ্যুৎ ব্যবহার করছে সেটা সে অ্যানালাইজ করতে পারবে এবং কোনো ফল্ট হলে সেটা দ্রুত শনাক্ত করা যাবে। প্রিপেড সুবিধা দেওয়া সম্ভব, তবে এর যেমন সুবিধা আছে কিছু সীমাবদ্ধতাও আছে, যেমন মোবাইল নেটওয়ার্ক বা যোগাযোগ ব্যবস্থা দুর্বল হলে ডেটা পাঠাতে দেরি হতে পারে এবং এটার প্রাথমিক ইনস্টলেশন খরচটা তুলনামূলক বেশি, এবং সর্বশেষ হচ্ছে এটা যেহেতু দূর থেকে বসে কন্ট্রোল করা যায় তাই সাইবার নিরাপত্তা নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ, মানে এটা হ্যাকও হতে পারে, তাই সাইবার নিরাপত্তাটা নিশ্চিত রাখা দরকার। তাহলে বন্ধুরা, আজ আমরা জানলাম স্মার্ট ইলেকট্রিক মিটার শুধু একটি ডিজিটাল মিটার নয়, বরং এটি একটি সম্পূর্ণ স্মার্ট কমিউনিকেশন ডিভাইস যা বিদ্যুৎ ব্যবহারের পরিমাপ, তথ্য সংরক্ষণ, বিদ্যুৎ কোম্পানির সঙ্গে যোগাযোগ এবং অনেক ক্ষেত্রে দূর থেকে নিয়ন্ত্রণ করা, মানে বিদ্যুৎ সংযোগ করা বা বিদ্যুৎ বিচ্ছিন্ন করা, দুটোই সম্ভব। তো আরেকটা বিষয় যেটা মানুষকে খুবই কনফিউশনে ফেলে দিচ্ছে যে স্মার্ট মিটার লাগালে নাকি বিলটা প্রচুর আসে, এটা একদমই ভুল ধারণা, মানুষকে ভুল বোঝানো হচ্ছে। স্মার্ট মিটার আসলে আপনার প্রতিটা ইউনিট বিদ্যুৎ মেজার করছে নির্ভুলভাবে। হয়তো আগের মিটারগুলো সেই এক্স্যাক্ট কারেন্টটা মেজার করতে পারতো না, বাট এই ক্ষেত্রে আপনার এক্স্যাক্ট কারেন্টটা মেজার করা হচ্ছে, আপনি যেরকম ব্যবহার করবেন সেরকমই আপনার বিল আসবে, আগেও যেমন আসতো এই ক্ষেত্রেও সেরকমই আসবে। তাই এটা নিয়ে প্যানিক করা বা ভয় পাওয়ার কোনো বিষয় নয়, বরঞ্চ এতে আরও সুবিধা হতে পারে। আপনি যদি ভবিষ্যতে স্মার্ট গ্রিড বা সোলার প্যানেল ইউজ করেন, সেক্ষেত্রে এইটাকে ব্যবহার করে আপনি যদি আপনার ইলেকট্রিকটা সরকারের কাছে গ্রিডে পাঠাতে চান বা বিক্রি করতে চান, সেক্ষেত্রে আপনি এই মিটারটা সেই কাজও করতে পারে। এটা এক প্রকার আমাদের ইনফ্রাস্ট্রাকচারটাকে রেডি করে রাখা হচ্ছে ভবিষ্যতের স্মার্ট গ্রিডের জন্য। তাই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, আপনার বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করবেন এবং এমনই ইলেকট্রিক্যাল রিলেটেড বিষয় বা ইঞ্জিনিয়ারিং রিলেটেড বিষয় ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।